সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ফুল পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ডোটাকে কিন্তু ভালো করে মতে সফট করে নিতে হবে। এই পর্যায়ে আমি ছোট ছোট বলের শেপ করে লিচি কেটে নিয়েছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন রুটি থেকে আমি ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি একটা ছাঁচটির সাহায্যে। এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। এই পিঠাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন, তেমন কোনো ঝামেলা নেই। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায়। বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই পিঠাটা তৈরি করে কিন্তু বাসায় মেহমান আসলেও সার্ভ করতে পারেন। দেখেন আমি প্রথমে পিঠার উপরে গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছি, তারপরে আমি নিচের ডিজাইনটা করে নিচ্ছি। এগুলা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আমি আজকের এই পুল পিঠাটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তাগুলা খেতে অনেক লাইক করে। দেখেন আমি নিচের ডিজাইনটা কিভাবে করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলা ফুল তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলা ভেজে নিচ্ছি। অয়েলটা কিন্তু ভালো করে গরম করার পরে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে উল্টিয়ে কিন্তু এই পিঠ আর ও পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। তৈরি করার সময় তেমন কোনো ঝামেলা নেই। ঝটপট তৈরি করে নিয়ে কিন্তু বাসায় সার্ভ করতে পারেন বিকালে চায়ের সাথে। আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা চাইলে কিন্তু ডোটা তৈরি করার সময় চিনিটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে কিন্তু পিঠা তৈরি করার পরে কিন্তু সুগার সিরাপটা তৈরি করে পিঠার উপরে দিয়ে খেতে পারেন। এরকমই খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই পিঠার রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।